গেল রজনীতে আমার জীবনের ঊর্ধ্বগমন হয়ে গেল রে আবু বকর, মেরাজ করে আসলাম, আল্লাহকে দেখে আসলাম। আবু বকর জবাব দিয়ে কি শোনেন, আবু বকর সঙ্গে সঙ্গে বলে দিলেন, সাদাকতা ইয়া হাবিবাল্লাহ, আপনি যা বলেছেন সব সত্য। নবী বলে, আবু বকর কোনো প্রশ্ন নাই, কোন জিজ্ঞাসা নাই, এত তাড়াতাড়ি তুমি আমার মেরাজের ঘটনা কেমনি বিশ্বাস করলাম? আবু বকর বলে, কি প্রশ্ন করব, কি জিজ্ঞাসা করব, ছোট কাল থেকে আপনাকে মক্কা নগরে চিনি, জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন না, আজ কি বুঝি পয়গম্বর হইয়া মিথ্যা বলবেন? কিসের প্রশ্ন? আপনি যা বলবেন, যা বলেছেন সব সত্য। নবী আমার দিকে বলে, আবু বকর প্রশ্নপত্র ছাড়া, কোন জিজ্ঞাসা ছাড়া এত তাড়াতাড়ি যখন তুমি পেরেছ আমার মেরাজের ঘটনা বিশ্বাস করে নিতে, আবু বকর রে, শূন্য হাতে আমি তোমার ছেড়ে দিতে পারি না। আবু বকর বলে, হুজুর গো, কি দিবেন আমাকে? দেন, আমি সাদরে গ্রহণ করব। আমার নবী বলে, আবু বকর এতদিন ছিলেন আপনি শুধু আবু বকর, আজকে থেকে আপনার নামের পরে সিদ্দিক উপাধি লাগাই দিলাম। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত নিস্তেজ কেন? শুধু কি তাই? নবী বলেন, তাম দুনিয়ার মানুষের নেক যদি এক পাল্লায় তুলে দেওয়া হয়, আমার এই আবু বকরের নেক যদি অপর পাল্লায় তুলে দেওয়া হয়, নবী বলেন সারা পৃথিবীর মানুষের নেকের চেয়ে আমার আবু বকরের নেকের ওজন অনেক বেশি হবে। হাদিস শরীফ প্রমাণ করেছে। হযরত আয়েশা নবীর ঘরের আঙ্গিনায় বসে পূর্ণিমা সেই জ্যোৎস্না রাতে আকাশের তারকা গুনতেছেন। নবী আমার দেখে বলে, ও আয়েশা, আকাশের দিকে তাকে আপনি কি গুনতেছেন? আয়েশা বলে, হুজুর গো, আকাশের তারকা গুনি। নবী আমার দেখে বলে, আয়েশা, আকাশের তারকা গুনিয়া কেউ শেষ করতে পারবে গো আয়েশা? আয়েশা বলে, হুজুর, তাইলে আমি জানতে চাই আকাশের তারকার পরিমাণ নেই কার আমলনামায় আছে? নবী দেখে বলে, আয়েশা গো, আকাশের পরিমাণ নেই ওমর ফারুকের আমলনামায় আছে। আয়েশার চেহারাটাকে মলিন করে ফেললেন, মাথাটা হেট করে ফেললেন, নিচের দিকে তাকাই রইলেন। কেতাবে আসছে, আমার নবী হযরত আয়েশা নিচে হাত দিয়ে থোতাতে হাত লাগিয়ে মুখটাকে নিজের চেহারার দিকে ঘুরিয়ে দেখে বলে, দেখি দেখি মুখটা মলিন হয়ে গেছে, আমি বুঝেছি কেন আপনার আব্বার নাম বললাম না। হযরত আয়েশা বলে, হুজুর, আমার বাবা এত কষ্ট করলো আপনার জন্য, জীবন দিল নবীর নাম, আপনি কেমনে পারলেন গো আমার বাবার নাম না বলে ওমরের নাম? নবী বলে, আয়েশা গো, ওমরের জিন্দগির সমস্ত ন্যায় যদি এক পাল্লায় দেওয়া হয়, তোমার বাবার একটা রাত্রে 1 ঘন্টার ন্যায় যদি অপর পাল্লা দেওয়া হয়, আয়েশা গো, ওমরের জিন্দগির ন্যায় তোমার বাবার 1 ঘন্টার ন্যায়ের সঙ্গে ওজনে ঘোরাবে না। কোন রাত্রি আমি এটা জানতে চাই। নবী বলে, আয়েশা গো, হিজরতের সেই স্মরণীয় রজনী, শেষ রাতে আমি তোমার আব্বার ঘরে দরজায় দাঁড়ায় ডাকছিলাম আবু বকর। আবু বকর বলেন, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, এই তো আমি আপনার সামনে। নবী ডেকে বলে, আবু বকর, গভীর রজনী, সব মানুষ ঘুমাই রয়েছে, এত তাড়াতাড়ি কেমনে তুমি সজাগ পাইলা? আমি ছোট্ট গলা আবু বকর বলে ডাকছিলাম। আবু বকর বলে, হুজুর, আজ থেকে বহুদিন আগে একবার আপনি বলেছিলেন রাতের অন্ধকারে মক্কা থেকে সোনার মদিনায় হিজরত করবেন। আমি আবু বকর হতভাগা সেই সফরের সাথী হব, আমার দরজায় দাঁড়াইয়া আবু বকর বলে আপনি আমাকে ডাকবেন। সেই দিন থেকে না জানি আবু বকর বলে ডাক দিয়ে শূন্য হাতে ফিরে যা।
খোদার কাসম, ওই দিন থেকে রাতের ঘুম আমি আবু বকর হারাম করে এই দরজায় দাঁড়াইয়া টিকিট লাগায় দাঁড়ায় দাঁড়ায় ঘুমাই। রাসূল আসবে, আবু বকর বলে আমাকে ডাকবে, আবু বকর বলিয়া ডাকিয়া শূন্য হাতে যদি ফিরে যাক, আমি আবু বকর খেদমতে যদি হাজির না হতে পারি, এই মুখ কিয়ামতের মাঠে আল্লাহকে কেমন করে দেখাবো। এটা ছিল আশিক রাসূল। এদিনকে আশিক রাসূল বলা যায়, আমরা কিসের আশিক হইলাম, কি ভালোবাসা আমাদের। আবু বকর বলে, হুজুর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, আজকে বুঝি আপনি মিথ্যা বলবেন। পয়গম্বর হওয়ার আগে মিথ্যা বলেন নাই, পয়গম্বর হইয়া বুঝি আজকে মিথ্যা বলবেন। তাছাড়া আপনি যে কথা বলেন এগুলি তো বানিয়ে বলেন না, প্রভুর দেয়া কথাগুলি তো আমাদের বলে বলে শোনান। আল্লাহ ওয়াজ করেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। মুহাম্মদ हरगिज न गुफ्ता ताना गुफ्ता जिब्राहिम जिब्राहिम हरगिज न गुफ्ता ताना गुफ्ता रब्बुन जलील। प्रभु কথাই তো বলে বলে আপনি আমাদের শোনান, আপনি কি করে মিথ্যা বলতে পারেন? শুধু কি প্রশ্ন করবো, মেরাজের ব্যাপারে যা কিছু বলেছেন এবং যা কিছু বলবেন সব সত্য করে কোন একদিক দিয়া সাহাবীরা মেরাজের ঘটনাকে তাসদীক করতেছে, অন্যদিক দিয়ে আবু জহিল্লাহ কি করে শোনেন। আবু জহিল্লাহ মক্কা নগরী ঘুরে আসবে, শুনছ আব্দুল্লাহর পুলার মাথা খারাপ হয়েছে। লোকেরা কয় কেমনি হইল? এই শুনো না, মক্কা থেকে বাইতুল মকদস হইয়া সপ্তম আকাশ পাড়ি দিয়া ক্ষুধার লোকে দেখা ফিরাই পড়ছে। এইটা পাগল ছাড়া কে বলতে পারে? মক্কা থেকে বাইতুল মকদস যেতে কয়েক মাসের পর আকাশ থেকে তার জবাব না দেব, মা সাহিবুকুম বিমাজনুন। সবাই বলুন, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথী আমার বন্ধু পাগল না। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জহিল্লাহ কয় পাগল, আল্লাহ কোন নবীর দরবারে হাজির হইছে আবু জহিল্লাহ। কে আব্দুল্লাহর পোলা? এভাবে পাগল হয়ে নেবে আমি জানতাম। রাসূল বলেন, কেমনি পাগল হইলাম? এই যে বলতেছ মক্কা থেকে নি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশ পাড়ি দিয়া খোদার সাথে দেখা করে চলে আসছো, এভাবে পাগল হয়ে গেলাম। নবী আমার দেখে বলেন, তোমরা না বলেছ আমাকে আল আমিন, তোমরা না বলেছ আমি কোনোদিন মিথ্যা বলি না, আজকে আমি মিথ্যা বলতেছি। আবু যখন বলে, তুমি কোনোদিন মিথ্যা বলো নাই, কোনোদিন বলবেও না। পাগল হয়ে গেলে কি করা যায়? যতদিন পাগল ছিল না মিথ্যা বলো নাই, হঠাৎ করে পাগল হয়ে গেছো। পাগল হয়ে গেলে পাগল কি কয় নিজেও বুঝে না, পাবলিককেও বুঝতে দেয় না। তোমার তো স্ক্রু ঢিলা হয়ে গেছে, সুতরাং কি বলতেছো তুমি নিজেই জানো। নবী আমার ডেকে বলে, আবু জাহাল, উপযুক্ত যদি কোনো প্রমাণ পেশ করতে পারি আমার মেরাজের ঘটনা বিশ্বাস করবেনি। আবু জাহল বলে, কি প্রমাণ তুমি পেশ করবে? তোমার খুশি মতো পেশ করলে তো চলবে না, তাহলে পারলে আমার প্রশ্নের জবাব দাও। বড় কি প্রশ্ন? আবু জাহল বলে, তাহলে বলো বাইতুল মাকদাসের কটা দরজা, কটা জানালা, কটা সিঁড়ি? আপনারা আমার প্রশ্নের জবাব দেন। রাসূলকে মেরাজ করতে গেলেন না বাইতুল মাকদাসের দরজা জানালা গুনতে গেছে? দরজা জানালা গুণ লাগবো? দরজা গুলা গুনে কালা, যারা ঘর কিনতে যায়, যারা বাড়ি কিনতে যায়, দেখি জানালার ফিটিং ভালো, দরজার ফিটিং মজবুত। নবী কি বাইতুল মাকদাস কিনতে গেছে? যদিও গুনেন নাই, যদিও জানা নাই, কিন্তু আজকে বলতেই হবে জোরে কোন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমার হুজুর মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে দুটা কাজ করতেন। প্রথম কাজ হলো খুব বেশি বিপদে পড়ে গেলে জামিনে মুসাল্লা বিছায় সেজদায় পড়ে যেতেন। হযরত ফাতিমাকে ডেকে বলেন, মা খুব বেশি বিপদ যদি হয় গো, নিজের হুজরায় মুসাল্লা বিছায় সেজদায় পড়ে যাইও।
তাই কিতাবে আছে ঈদের দিন খুব সকালে হাসান হুসাইন দেখে বলে, মা গো, বন্ধু বান্ধব নতুন জামা গায়ে লাগাই গায়ে যায়, আমাদের নতুন জামা কোথায় গো মা? ফাতেমা দেখে বলে, তোদের জামা দর্জির করে আসছে রে, যা তোরা গোসল করে আস, দর্জি জামা নিয়ে আসবে। আনন্দে আত্মহারা গোসল করতে যায় রে হাসান আর হুসাইন। আসলে তো দর্জির ঘরে জামা নাই। ফাতেমা কয়, বাবা কইছে বিপদে পড়ে গেলে মুসাল্লা বিছাইটা, তাড়াতাড়ি মুসাল্লা বিছাই। সে দায় পড়ে গেল, প্রভু গো, আমার কলিজার টুকরা হাসান হুসাইন ঈদের দিন যদি বলি জামা বানাই নাই, কাঁদবে, চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। আমি মা হয়ে তাদের চোখের পানি সইতে পারবো না, সেজন্য বাহানা দিতে যা বলেছি জামা দর্জির ঘরে আছে। দর্জির ঘরে না, গোসল করে আসবে, আইসা বলবেন না দর্জি আসে নাই, কই গো মা আমাদের জামা? নবীর মেয়ে হইয়া মিথ্যা কথা কও, বাবু এই জান্নাতে মাথা উঠাবো না। কাঁদতেছে হযরত হাসান হুসাইন, ঘরের ভিতরে এসে দেখে মা কাঁদছে। ঈদের দিন সেজদায় করে মা কাঁদ, মা গো ঈদের দিন সবাই হাসে গো, তুমি কেন কাঁদো গো মা? মা সেজদার থেকে মাথা তুলতেছে না। দুই দিকে হাসান হুসাইন দাঁড়াইয়া, মা কি দুঃখ পাইছ গো, সেজদার থেকে মাথা তুল। আমি আকাশ থেকে খবর হয়ে গেল, জিবরাইল জান্নাত থেকে দুইটা জামা লইয়া দর্জির বেশে ফাতেমার দুয়ারে হাজির হয়ে যাও। টক 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 শব্দ হচ্ছে। হাসান হুসাইন দৌড়ে গেল, কে গো আমাদের ঘরের দরজা আওয়াজ? জিবরিল কয়, দরজা খুলেন, আমি দর্জি আপনাদের জামা লইয়া হাজির হয়েছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, হুজুর বিপদে পড়ে গেলে দুটা কাজ করতেন। প্রথম কাজ মুসাল্লা বিছাই দিতেন, 2 নম্বর কাজ আমার হুজুর মুসিবতে পড়ে গেলে, বিপদে পড়ে গেলে হাত দুইটা প্রভুর দরবারে তুলে দিতেন, মুনাজাত। বদরের যুদ্ধে তাকিয়ে দেখুন আমার হুজুর আবু বকর সিদ্দিককে ডেকে বলেন, আবু বকর আমার সাহাবী গুলো কোথায়? একটা সাহাবীও তো আমি দেখি না। আবু বকর বলে, হুজুর এগুলি কাফেরদের মাঝে বন্টন হয়ে গেছে, সাহাবীরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। নবী বলেন, না রে আবু বকর, না, সাহাবীরা একজন তো আমি দেখি না। সঙ্গে সঙ্গে দুইটা হাত করলেন। আবু বকর বলেন, আমি নবীর পেছনে পেছনে থাকতাম, জিন্দেগি পর দেখছি এভাবে মুনাজাত করে বদরের যুদ্ধে তুলতে তুলতে মাথা। আবু বকর বলেন, হাত দুটা এত উপরে তুলেছে আমার নবীর গায়ে চাদর পেছন দিকটা সরে গিয়ে বদরের জমিনে পড়ে গেছে। আবু বকর বলে, চাদরটা আমি দুনিয়া গায়ে লাগাই দিলাম আর বললাম, হুজুর গো এইভাবে তো জীবনে কোনোদিন কাঁদতে দেখি না, বাস হয়ে গেছে আর কাইদের না। নবী বলে, আবু বকর মনে শান্তি নাই, খুদা গো তুমি হুকুম না দিলে কোনদিন আমি যুদ্ধের ময়দানে আসতাম না, তুমি হুকুম দিয়েছ সেজন্য তো যুদ্ধের ময়দানে আস। আমার 313 জন সাহাবী এই কাফেলা তৈরি করার জন্য আমাকে তাইফের জমি রক্ত দিতে হয়েছে, এই বাহিনী তৈরি করার জন্য রাতের অন্ধকারে মক্কা থেকে মদিনা হিজরত করতে হয়েছে। খোদা গো আমার অতি আদরের 313 জন সাহাবী কোথায় গো? আমি একজন তো দেখি না। আমার সাহাবী পাইল না, আমার বুক খালি কইল না। এ
এভাবে নবী যখন ইস্তেগফার করতে লাগলেন, ফরিয়াদ করতে লাগলেন, আমি আকাশ থেকে খবর হয় আল্লাহ ওয়াজ করেন, ইন তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুদবিরিন। আল্লাহ দেখে বলে, জিবরাইল রে, বদরের মাঠে আমার বন্ধু কাঁদবে, বন্ধুর চোখের ওই বদরের মাটি স্পর্শ করে না, জিবরাইল যা বন্ধুর কাছে আমার সালামটুকুন বলে দে, আর যেন না কাঁদবে, এক ফোঁটা পানি যেন আর চোখে না দিক। হাবিব গো, আকাশের দিকে তাকায় দেখেন, আমি বদরের যুদ্ধ করার জন্য 1000 ফেরেশতা পাঠিয়ে দিলাম। ফেরেশতারা যুদ্ধের ময়দানে একের পরে একে লম্বা লম্বা লাঠি হাতে করে যখন মাঠে নেমে যায়, ফেরেশতার মাঝ দুনিয়ার বাইর, খোদার মাঝ দুনিয়ার বাইর, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট একটা বাচ্চা শক্তিশালী এক বীর যোদ্ধাকে হাতে পায়ে বেঁধে টেনে নবীর দরবারে হাজির করে দিয়েছে। নবী কয়, কি হে মানব, এই শক্তিশালী বীর যোদ্ধাকে কেমনি কাবু করলা? ছেলে কয়, জানি না, কে যেন হাত পা বেঁধে অ্যারেস্ট করে আমার হাতে দিয়ে বলেছে আল্লাহর দরবারে বলতে। এটাই ছিল আল্লাহর পাঠানো ফেরেশতা, যখন সুবহানাল্লাহ। আবার দুঃখ লাগে, সে যুগের মুসলমানদের পেছনে আকাশ থেকে রহমতের ফেরেশতারা সাহায্যের জন্য নাযিল হয়ে যেত, আর বিজ্ঞান যুগে শয়তান পর্যন্ত আমাদের ভয় পায়। শয়তান কয়, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা একটানা 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এক্ষুনি তারপরে গজব নাযিল হবে, যদি তার পাশে থাকি সেই গজবে আমিও পড়া মরবো, সুতরাং এর কাছে আমি থাকবো। মুসলমান, শয়তান ভয় পায় আমাদের, আর সে যুগের মুসলমানদের পেছনে রহমতের ফেরেশতারা। জোরে কোন সুবহানাল্লাহ। যুদ্ধ বন্ধ হয়ে গেল, মুসলমানদের পতাকা ধাঁধা গতিতে উঠতে লাগছে বদরের মাঠে। সাহাবীরা আমার হুজুরের চারদিকে, আপনাদের কষ্ট হয় কিছুক্ষণ চলতে থাকলে? চলতে থাকুক না, আপনারা একবারে খামোশ হলে আমি চালাবো, একটা লোক মাথা নাড়াবেন, চালাবো, একবারে খামোশ। বক্তৃতার পরে মুনাজাত হবে, বৃষ্টির জন্য দোয়া করা হবে। আপনি পারবেন না আপনার মা বাবার জন্য কিছুক্ষণ পরে হাত তুলে দোয়া করে একসাথে বিদায় হবে? বেশি পেরেশান হবেন, মাথা নাড়াবেন না। সোনার মদিনায় রাজবের চাঁদ, এটা মেরাজের চাঁদ, এই চাঁদে রহমতি বরকতি জলসায় আল্লাহ হাজার করে দিয়েছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বিজয়ী পতাকা উঠতেছে, যে পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সাহাবীরা নবী চারদিকে বসা। সাহাবী একজন দাঁড়িয়ে বলে, হুজুর যুদ্ধের ময়দানে আমি দক্ষিণ দিক দিয়েছিলাম, কাফির বেঈমানের বড় মজবুত করে পিটাইছি এবং মারছি। আরেকজনে, হুজুর আমি উত্তর দিক দিয়েছিলাম, যা মারছি একবারে খতম করে দিয়েছি। আরেকজনে দাঁড়িয়ে বলে, হুজুর সব মিথ্যা, আপনি যখন মুনাজাতে কাঁদতেন হঠাৎ করে দেখি বিজয়ী পতাকা উঠতেছে। নবী কিছু বলেন না, নিচের দিকে তাকিয়ে আছেন, হ্যাঁ না কিছু বলেন না। আল্লাহ দেখে বলে, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে বদরের মাঠে যাও। সাহাবীরা আনন্দ আত্মহারা হয়ে এক একজন এক এক কথা বলতেছে। রাসূল কেন কিছু বলে না, কেন তাদের সান্ত্বনা দেয় না? বন্ধুরে যাইয়া বন্ধু যেন বলে দেয়, মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব তুমি বলে দাও, বদরের মাটির তীরগুলো তারা ছাড়ে নাই, আমি আল্লাহ নিজে ছেড়েছি। বদরের যুদ্ধ তোমরা করো নাই, আমি আল্লাহ নিজে করেছি। তার অর্থ হল, ও মুসলমানেরা, বদরের যুদ্ধ চলাকালীন অবস্থায় তোমরা তীরগুলো মেরে দিয়েছ, মারার দায়িত্ব ছিল তোমাদের। আর তীরগুলি ধরিয়া ধরিয়া কাফেরদের সিনায় ঢুকায় দেওয়ার দায়িত্ব ছিল আমি আল্লাহ।
যুদ্ধটা কে করলো? আর দেখুন বন্ধুরা, বিপদে পড়ে গেল আল্লাহর হাবিব মুনাজাতে হাত তুলতেন, আজকেও তো বিপদ। সাথে সাথে কাফিরেরা হাজির হয়েছে আবু জাহলের পেছনে, বলতে হবে বাইতুল মাকদাসের কটা দরজা কটা জানালা। নবী মুনাজাতে বলে, আল্লাহ তোমার প্রেমের সমুদ্রে ডুব মারিয়া আমি মেরাজ করেছি, বাইতুল মাকদাসে তুই ইমামতিও করছি, কিন্তু গুনি নাই গো কটা দরজা কটা জানালা। আমি তো গুনি নাই আল্লাহ, আমি কেমনি কম? যদি না বলতে পারি মক্কার কাফেররা বলবে তোমার হাবিব মিথ্যাবাদী। দেখো কেমনে বলবো জানি না। অমনি আকাশ থেকে খবর হয়ে গেল, জিবরাইল রে আমার বন্ধুর কাছে যা, আর খালি হাতে যাবি না, গোটা বাইতুল মাকদাসটা তুলিয়া মক্কা নগরে লইয়া যা, আমার বন্ধুর চোখের সামনে তুলে দাও। আমার হাবিব দেখে দেখে গুনে গুনে বলে দিবে কটা দরজা কটা জানালা। যদি বলেন বাইতুল মাকদাসটা তুলে নিয়ে আসছে, এটাও সত্য হবে। আর যদি বলেন অরিজিনাল বাইতুল মাকদাস রয়েছে, টু কপি আরেকটা মক্কা নগরে পৌঁছেছে, এটাও সত্য হবে। এরশাদ সাহেব বঙ্গভবনে বসে বক্তৃতা দিলে প্রতিটি বাংলার ঘরে ঘরে টেলিভিশনে এক একটা এরশাদ যদি হাজির হয়ে যেতে পারে, অরিজিনাল বডির থেকে যদি আরেকটা বডি হতে পারে, মানুষ গবেষণা করে রিসার্চ করে মেশিন বানাইয়া মানুষের বডিকে ট্রু বডি করে ট্রু কপি করে টিভির ভিতরে পৌঁছাই দিতে পারে। আল্লাহ বলেন অরিজিনাল বাইতুল মাকদাসকে ট্রু কপি করিয়া মক্কা নগরে বন্ধুর চোখের সামনে আমি আল্লাহ পৌঁছাতে পারি না। আর করে বলেন পারেন কিনা? 100 বার পারেন, 2 কোটি বার পারেন। জীবনের দিকে আর গুণাগাত করতে হবে না, এবার সামনের দিকে তাকান। আপনার প্রভুর হুকুমে গোটা বাইতুল মাকদাস আপনার চোখের সামনে নিয়ে এসেছি। এক একটা সাইড আমি ঘুরাবো, আর আপনি গুনে গুনে বলে দিবেন কটা দরজা কটা জানালা কটা। আমার নবী গুনে গুনে বলতেছেন, আবু জাহিল মাথা হেট করে ফেলেছে, মনে মনে ভাবে ব্যাপার কি, স্টেটমেন্ট তো ঠিকই দিচ্ছে, ব্যাপার কি, কেমনে গেল রে রাতারাতি, ব্যাপার কি? নবী আমার ডেকে বলে, রে আবু জাহল আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? আবু জাহল কিছুক্ষণ পরে চিৎকার করে ডেকে ডেকে বলে, বাইতুল মাকদাস সম্পর্কে স্টেটমেন্ট তুমি ঠিকই দিয়েছ, তুমি যে আল্লাহর পাঠানো পয়গম্বর আমি মানি না। ভুগিয়া তকদিরে কলমা থামলা ভুগিনা ধরে রাত এখন 11:30 বাজে, এত রাত পর্যন্ত এই প্যান্ডেলের নিচে বাইরে বসে বসে দিনের আলোচনা শোনা কপালে থাকতে হবে কিনা বলে? এ তাকদীর কি মুআমালা। এই সময় কত মানুষ সিনেমা হলে, কত মানুষ শিল্প মেলায় বাম্পারের পিছিয়ে ঘুরতেছে, কত মানুষ কত জায়গায়, কত মানুষ নর্তকীর পিছনে ঘুরতেছে, কত মানুষ প্রাণ কোয়ার্টারে নিজের জীবন কুরবান করছে। আল্লাহ বলেন তোদেরকে আমি ওই সমস্ত অপবিত্র বৈঠকে পাঠাবো না, আমি তোদেরকে বেছে বেছে আজকের যে আমরা গুদারা গাছে বসায় রাখবো শেষ মোনাজাত পর্যন্ত ধরে। এখন সবাই এ তাকদীর কি মুআমালা, এটা নসিবের লীলা। এবার আসেন আমার হুজুরের যাত্রা শুরু করা যাক। আল্লাহ থেকে বলে, ও জিবরাইল বুরাক লইয়া যা, মক্কা নগরে গিয়ে দেখ কাবার হাতিমে আমার বন্ধু ঘুমিয়ে আছে আশা করিয়া। আমার হাবিব কাবার হাতিমে ঘুমানো, যাও বুরাক রে বন্ধুকে তুলবে ঘুম থেকে, বুরাকের পৃষ্ঠে বসাবে, এক টানে বাইতুল মাকদাস পৌঁছাবে। কেঁদে বাড়ছে জীবনের আয়সা দেখি হুজুর ঘুমাই দিছে কাবা ঘরের হাতিমে। হে হাবিব আল্লাহ, হে রাসূল আল্লাহ বলে চিৎকার করে ডাক দেয়, নবীর ঘুম ভেঙে যাবে, হয়তো উনি রাগ হয়ে যাবেন, না জানি কোন গজবে লাগলো ভাই জিবরাইল। জিবরাইল চিন্তা করিয়া উপায় অন্তর না পাইয়া জিহ্বা বের করে মতান্তরে নরম গাল দুইটা আমার নবীর 2 পায়ে লাগাই দিলেন। এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর জিবরাইল এবার গাল কুটকাইলো, জিহ্বা কুটকাইলো, জিবরাইল ফেরেশতা, ফেরেশতার আবার গাল মুখ আছে কিনা? এগুলি জানার জন্য
জন্য ওয়াজ মাহফিলে আসতে হয়, ধরে কোন আলহামদুলিল্লাহ। ওয়াজ কি আর এমনি আছে? কোথায় পাইল গান? হযরত জিবরিল কাবার হাতিমে নবীর পাশে যখন দাঁড়ানো ডাক দিবেন, তখন জিবরিল মানুষের ভেষে ছিলেন, জোরে কোন সুবহানাল্লাহ। ফেরেশতা মানুষের ভেষ ধরতে পারে না, কিন্তু কোরআন শরীফের কথা মিয়া فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। হযরত মারইয়াম ঈসা আলাইহিস সালামের মায়ের গোসলখানার ভিতরে হযরত জিবরিল মানুষের ভেষ ধরে প্রবেশ করেছিলেন। তাহলে বোঝা গেল ফেরেশতা মানুষের ভেষ ধরতে পারে না। ওই সব মানুষের ভেষে নবীর কাদমের সামনে দাঁড়ানো, মানুষের ভেষ ধরলে গাল ছাড়া মানুষ হয়, জিবরা ছাড়া বোধ হয়। তখন জিহ্বা আস্তে করে লাগাই দিলেন, গাল দুটা লাগাই দিলেন। নবীর ঘুম ভেঙে যায়, দেখে দেখে বলে রুহুল কুদুস হইয়া, রুহুল আমিন হইয়া রে, সমস্ত ফেরেশতার সর্দার হইয়া, ও জিবরাইল কি করলা তুমি? তোমার গাল দুইটা আমার পায়ের পরে লাগাই দিলা, এত দামি ফেরেশতা হইয়া। জিবরাইল উত্তর দিয়ে, হুজুর রুহুল কুদুস হতে পারি, রুহুল আমিন হতে পারি, সমস্ত ফেরেশতার সর্দার হতে পারি, কিন্তু আপনার পায়ের সামনে আমার কোনো মূল্য না। বুরাক আপনার জন্য অপেক্ষা করে। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর বুরাক কি জিনিস একটু বুঝিয়ে দেন। হাদিস শরীফ খুলুন, রাসূল ইরশাদ করেন, ওয়া দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমারি দুনাল বুগুল। বুরাক সম্পর্কে সাহাবীরা প্রশ্ন করলে আমার নবী বলেন, দাব্বাতুন আবিয়াদুন সাদা রঙের একটি জানোয়ার, ফাওকাল হিমার গাদার চেয়ে একটু বড়, দুনাল বুগুল খচ্চরের চেয়ে একটু ছোট। গাদাও নয়, খচ্চরও নয়, ঘোড়ার কথা তো হাদিস শরীফে মোটেই নাই। তাহলে ঘোড়াই না দেখতে। এই যে বুরাক ক্যালেন্ডারে যে বুরাক বরকত হিসেবে ঝুলায় রাখছেন, এই ঘোড়াই বাপের বাচ্চাই না। মুখটা লেডিস মার্কা, বুরাকের মুখ লেডিস, একটা যুবতী মেয়ের চেহারা, শরীরটা ঘোড়া। মদিনাতুল মুনাওয়ারা আজ থেকে 2 বছর আগের কথা, আমি মদিনার মন্ত্রী পরিষদের একটা দাওয়াতের কাজ পেয়েছিলাম বাংলাদেশের মৌলবী হিসাবে। খুদা আমার কপালে রাখছিল বোধহয়। আমি আপনার ওই যে ঘরের ভিতরে, যেদিকে জাদুঘর বলা হয়, স্পেশাল একটা ঘরের ভিতরে হুজুরের হাতের ব্যবহার কিন্তু তরবারি আমার হাতে ধরে দিয়েছে। যুদ্ধের ময়দানে যে হেলমেটটা নবীর মাথায় ছিল সেটাও আমি ধরে দেখেছি। কিন্তু কই, ওখানে তো বোরাক পাওয়া যায়নি, ওখানে তো বোরাকের ফটো পাওয়া যায়নি, বোরাকের কোন মূর্তি পাওয়া যায়। প্রশ্ন, হুজুর এই বোরাকটা করতে হবে, কোন আর্টিস্ট হয়তো ভাবছে ঘোড়া দ্রুত চলতে পারে, বডিটা ঘোড়ার মতো বানিয়ে দিয়ে, আর মুখটাকে মেয়েলি মার্কা বানিয়ে দিয়ে, লেডিস মার্কা। লং জার্নি, 27 বছরের জার্নি, চেহারাটাকে লেডিস বানিয়ে দিয়ে। আমার আল্লাহ হাবিবের চরিত্রের উপরে কলঙ্কের তুলি ধরেছে আর্টিস্ট। এই সমস্ত বোরাকগুলো দোকানে বরকত হিসেবে ঝুলিয়ে রাখবেন না, আজকে গিয়ে মাঝখানটা ছিঁড়ে ফেলবেন, আগুন দিয়ে চালিয়ে মন্থন করবেন। যদি মনে করেন কোন গুণা টুনা নিয়ে আবার ওইটা, মহাকালী টিভি গেট, গুলশান, ঢাকা 12, মোল্লা যুক্তিবাদী আমার ঠিকানায় গুণা সব পার্সেল করেছে। এইসব বাজে গুণাকে আজ বরকত হিসেবে ঝুলায় রাখে। দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমারি দুনাল। রাসূল বলেন সাদা রঙের একটি জানোয়ার, গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। গোড়া শব্দ তো হাদিসেই না। বৃষ্টির সময় আকাশে দেখবেন বিজলি দেয়, বিজলির আরবি হলো বারকুন। বারকুন থেকে বুরাকটা নাও নেই, বারকুন বুরাক, বারকুন বুরাক সম্পর্ক আছে কিনা কিছু। বিজলির যে একটা গতি পাওয়ার আছে, বিজলির গতি পাওয়ার চেয়ে বুরাকের গতি পাওয়ার আর কয়েক হাজার গুণ বেশি। মক্কা থেকে বাইতুল মাকদাস পৌঁছতে হাদিস শরীফে রাসূল ইরশাদ করেন বুরাকের মাত্র 2 কদম লাগে। এক টানে বাইতুল মাকদাস।
হাদিসের রাসূল ইরশাদ করেন, বাইতুল মাকদাস যখন আমি গেছি, গিয়া শুনি ফাযানাল মুআজ্জিন ও কিমাতিস সালাহ আবমানি জিবরাইল আলাইহিস সালাম সাল্লাইতু বিহি রাকাতাyn। হুজুর ডেকে বলে, বাইতুল মাকদাস যখন আমি গেলাম, গিয়ে শুনি কে যেন আযান দিতেছে, কিছুক্ষণ পরে তাকবীর বলতেছে, লোকেরা কাতার ধরে দাঁড়াচ্ছে, কিন্তু ইমাম সাহেবের মুসাল্লাটা খালি। এমনটি কে করে? নবী হাদিস শরীফে সরাসরি ইরশাদ করেন, ফাআম্মানি জিবরিল ने मुझे ইমাম বানায়া। ইমামতি করার শখ আমার ছিল না, জিবরিল আমার কিনারে দাঁড়ায় কয়, হুজুর কার অপেক্ষা করতেছেন? আজকের দিন শাশুড়ি একদিন ডেকে কয়, বোমা এক গ্লাস পানি আনো তো। তো বুঝতে বলতে একটু পানি আনালো, তো কলসির মাথা বউর মাথা লেভেল পজিশন, বউ দেখা কলসিও, বউ কয় পানি লোক কেমনি রে, না ভুইয়া বরমু কলছিল। তো পা পিছলে বুঝে গেলে, নাকি মুখে বাড়ি খাইলে, নাকি ফুল খুলিয়া কলসির তলিতে পড়িয়া, বউ হয় নাই, ফুল আড়াই লাইছি মেরে লাগবাস খাওয়া। বৌমা পানি আনতে এত দেরি হচ্ছে? আম্মা নাকের ফুল হারাই লাইছি। কোথায়? কলসির তলিতে পড়ে। তুমি কি করো? তালাশ পাও না। ফামু কি গো আম্মা, কলসির তো থলিই না। শাশুড়ি কয়, তুই এসব দেড়া, তোর হুন দিয়েছে আগুন দেড় একটা বউ রাত কথা নিয়ে থাকবে। মাগো তুই আদা পুঞ্জি কলসির তলি ঠিকই আছে কেন, তোর বুন্দি খা। এই বুন্দি দিয়ে কেমন পর্যন্ত চেষ্টা করলো, তলির খবর তুই পাইছি না, তো বুঝতে বলছি তলি ঠিক আছে। আমি বৈজ্ঞানিকদের বলতে চাই, তলি ঠিকই আছে, স্তর ঠিকই আছে, কেমন পর্যন্ত রকেট ছড়লো স্তরের খবর মিলবে না। রাসূল বলেন, ফাফাত হালান, আমি যখন ওখানে পৌঁছে গেছি, আমি আমার আগমন বার্তা ফেরেশতারা দরজাটা খুলে দিয়েছে। যখন সুবহানাল্লাহ, রাসূল ইরশাদ করেন, প্রথম আকাশে ঢুকে উনি দেখলেন শাহী সিংহাসন জড়িয়ে জ্যোতিষময় এক মহাপুরুষ বসা। নবী আমার দেখে বলেন, জিবরাইল মান হাযার রাজুল, ব্যক্তিটা কে? মান হাযা, এটা কে? জিবরাইল হুজুর চিনেন না? নবী বলেন, কেমনে চিনব রে জিবরাইল, আমি তো এদেশে জীবনে কোনোদিন আসি নাই, এদেশের মানুষও জিন্দেগিতে কোনোদিন দেখি নাই, কেমনে চিনব? আসুন নবীর মেরাজটা একটা নতুন দুলার মতো, জোরে কোন আলহামদুলিল্লাহ। নতুন দুলা যেদিন বিয়া করতে যায় দেখবেন বরযাত্রী থাকে সঙ্গে, জামাই দোসাবার জামাইয়ের উপরে সাথী দুইটা থাকে, জামাই আবার রুমাল দিয়ে ফেলি নাকটা দুইটা রাখে, মনে হয় না হয় বুঝে গাও হয়ে গেছে। জামাই আবার কারণ কোনো কথা কয় না, কথা বলে দোস্তের লোকই কয়, তাও চিৎকার করে না, ফিস 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 ফিস। বরযাত্রী যখন শ্বশুর বাড়িতে গেছে, জামাই চাষা শ্বশুর দরজা করে দাঁড়ায়, আপনারা সহি সালামতে আসতেন, রাস্তাঘাটে কোনো গন্ডগোল ফন্ডগোল হয় নাই তো? না ইনশাল্লাহ ঠিক মতো আসছে। জামাই দোষ করে জিজ্ঞাসা, দোষীটা কেদাও? চিনেন না? কেমনি চিনবো? আমি তো এবার জীবনে কোন সময় আইনি, এই গ্রাম বুঝাই না, কারে আপনার চাচা হবু চাইলেন কি? এবার জামাই দাঁড়ায়, আসসালামু আলাইকুম চাচা হবু। এতক্ষণ চিনে নাই, সালাম দেয় নাই, এখন চিনছে, সালাম দেওয়া দরকার কিনা জোরে কোন? আমার নবীর মেরাজ একটা নতুন দুলা, জোরে কোন সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা রহমতে বরযাত্রী, হযরত জিবরাইল আমার নবীর মাথার পরে রহমতের ছাতি ধরে রেখেছে। হুজুর জিবরাইল ছাড়া আর কারো সাথে কোনো কথা বলে না, তাও চিৎকার করে না, ফিস 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 ফিস। তো তোমার কাছে গিয়ে জিবরাইল গো, এই মুখটাকে। জিবরাইলকে হুজুর চিনেন না? নবী বলেন, কেমনি চিনবো, আমি বুঝি এই দেশে কোনোদিন আসছি। হুজুর এটা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। রাসূল আশ্চর্য হয়ে কয়, এইটা আদম নবী, এটা আদি পিতা? এতদিন চিনে নাই, সালাম দেয় নাই, অন চিনতে সালাম দেওয়া দরকার নেই। আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আবি আদম আলাইহিস সালাম, ও আমার বাবা আদম গো, আমার সালাম লো। এখান থেকে শিখবার অনেক কিছু আছে, বুঝবার অনেক কিছু আছে। রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, সরকারে দু আলম, সরদারে দু জাহান,
যার খাতিরে তামাম জাহান আল্লাহ বানায়। উনি ইচ্ছা করলে মনে মনে ভাবতে পারতেন সালাম আল কিনা আমি যে মুখে আমারই দেখুন, পারতেন কিনা? আরো জোরে কম। নবীর কাছে অহংকার নাই, গর্ব নাই, খর্ব নাই, টাকা বুড়ি নাই, কিচ্ছু নেই। আর আমরা বাবারই বাবা, 2-3টা বাড়ির মালিক, একটা গাড়ির মালিক, 10-20 লাখ টাকার মালিক, এর জুতার মুড়ার শব্দ কি ধারদার ধারদাস তো ভাড়া এলাম দুনিয়া। হ্যাঁ, প্যান্টের কাপড় চাকরি নিচে তো মানে হাতরাইতে পরিষ্কার করে এলাম রাস্তাঘাট। বাপ ছেলে যাই কে কয় 2-4টা হুতায় না কয়েক লাখ গায়ে যাইব। এগুলি শুভ লক্ষণ নয়। অহংকার টাকা বুড়ি করা শুভ লক্ষণ। সেই জন্য আমি বলি মাঝে মধ্যে, নিজে যাকে বড় বলিবে সে বড় নয়, নিজে যাকে ছোট বলিবে সেই বড় নয়। সবাই বলুন, নিজে যাকে বড় বলিবে সে বড় নয়, নিজে যাকে ছোট বলিবে সেই বড়। অহংকার টাকা বুড়ি কইলেন না। সেজন্য বলি, আমার মতো বড় বক্তা দুনিয়াতে নাই। আমার নাম শুনলে হাজার হাজার লোক আসে। যতক্ষণ আমি মাইকের সামনে থাকি একটা লোক মাথা নাড়ায় না কি বুম্বাস্টিক মার্কার বক্তারে আমি। বক্তার ভিতরে জররা পরিমাণ অহংকারের লেশ মাত্র যদি এসে যায়, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, বক্তারে এদিকে আয়, তোরে তক্তা বানান। বাবা, তাকাব্বুরি কইরেন না, অহংকার কইরেন না, গর্ব খর্ব কইরেন না। রাসূলের কাছে তাকাব্বুরি নাই, অহংকার নাই, গর্ব নাই, খর্ব নাই। উনি আগেই সালাম দিয়ে দেন। জয় কোন সুবহানাল্লাহ। এবার আসুন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশে হযরত আয়েশার সঙ্গে সাক্ষাৎ করলেন। 2 নম্বর থেকে 3 নম্বর আকাশে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 3 নম্বর থেকে 4র্থ আকাশে ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 4র্থ আকাশ থেকে 5ম আকাশে হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। 5 নম্বর থেকে 6ষ্ঠ আকাশে হযরতে মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে 7ম আকাশে ইব্রাহিম খলিলের সঙ্গে সাক্ষাৎ করলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সপ্তম আকাশের উপরে উঠে দেখি ইব্রাহিম নবী বাইতুল মামুরের সিঁড়ির সাথে ট্যাগ লাগিয়ে বসা। জিবরিল, এটা কে? জিবরিল বলেন, এটা ইব্রাহিম খলিল। আল্লাহ হাবিব বলেন, আমি গিয়ে দেখি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা চারদিক থেকে দৌড়ে আসে। ইব্রাহিম খলিলের মুখের উপরে কান লাগাই দিলে আল্লাহর খলিল খোদার নামের তাসবিহ তাহলিল গুলো তাদের শিক্ষা দেয়। চলে যায়, আবার একজন আসে, আবার চলে যায়। ও জিবরিল, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা কোত্থেকে আসে? জিবরাইলকে, হুজুর, এগুলো সমস্ত ছেলে মেয়েগুলো যারা বালের হওয়ার আগে মৃত্যুবরণ করেছে। প্রাণ ভরা বাপকে বাপ বলে ডাকতে পারে নাই, মাকে মা বলে ডাকতে পারে নাই। মুসলমানদের জাতির পিতার নাম ইব্রাহিম। ও মুসলমান, জাতির পিতা বছরে বছরে চেঞ্জ করা যায় না, সপ্তাহে সপ্তাহে বদলায় না, বদলান যায় না। স্ক্রু বল্টু না। আল্লাহ বলেন কোরআন শরীফে, সিল মুহুর করে কিয়ামত পর্যন্ত জাতির পিতার নাম ঘোষণা করে ছেড়ে দিলাম ইব্রাহিম খলিল। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমান, তোমাদের জাতির পিতার নাম কি? আর তো এখন কি না? রাসূল নিজে যারে বাপ ডাকে, আনা দুআউ আবিনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমি আমার বাবার দোয়ার ফলস্বরূপ, আমার বাবাই দোয়া করছে, আমি দুনিয়াতে আইছি। আমার বাবা দোয়া না করলে আমি আইতাম না। এটা আব্দুল্লাহ বাবা না, এটা ইব্রাহিম বাবা। তো এখন সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যদি মরে যায়, চিৎকার করে কাঁদেন না। একবারে যে কান্দা স্টপ করবেন এটাও ঠিক না। কাঁদবেন, চোখ দিয়ে পানি ঝরনার মতো ঝরে পড়ছে, আমার মাসুম বাচ্চাটা মরে গেছে। কিন্তু অনেকে আছে বাচ্চা মরে গেলে খবর পাইলে, মরে গেছে
এরকম চিল্লায় নয়। মাসুম বাচ্চাটা যখন মারাই গেছে, কাঁদতে নিষেধ করি না, কানবেন, না কানলে মনে হয় নিষ্ঠুর পিতা, মায়া দয়া দিয়ে আল্লাহ বানায়নি, কানবেন, চোখটা পানি আস, কিন্তু চিৎকার করে না। হুজুর ইরশাদ করার, কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে, ছোট্ট ছোট্ট মাসুম ছেলে মেয়েগুলাকে আল্লাহ ডেকে বলবে, তোরা আয় দে, যা জান্নাতে ঢুক, জান্নাতি মানুষের খাদেম তোদের বানাই দিলাম। ছোট্ট মাসুম বাচ্চা ডেকে বলবে, ও পৃথিবীতে তুমি পাঠাইছিলা, বালেক হওয়ার আগে তুমি নিয়ে আসো, খুদা গো যদি হায়াত পাইতাম প্রাণ ভরে ভরে তোমার ইবাদত করতাম। মাকে মা দেখি তৃপ্তি মিটে নাই, বাপকে বাপ দেখি তৃপ্তি মিটে নাই। ও খুদা, একবার যদি মায়েরে দেখাইতা, বাবারে দেখাইতা, এক নজর দেখতাম, মা বাপ কইয়াম একবার ডাক দিতাম। রাসূল ইরশাদ করেন, বাপ মাকে হাজির করে দেওয়া হবে। মাসুম বাচ্চা নিজের মাকে দেখ, মা আব্বা বলে চিৎকার করে ডাকবে, মার কাছে যাবে, একবার বাবার কাছে যাবে, একে বলবি, খোদা গো আমার মা বাবা খাদেম বানিয়ে দাও, বেহেশতে থাকবো, প্রাণ ধরে ভরে মা বাপ বলে ডাকবো। আল্লাহ রাব্বি বিশ্বাস করেন, খোদার রহমতের দরিয়াতে জোশ পড়বে, ডেকে ডেকে বলবে, যা তোর খাতিরে তোর মায়ের বাবারে মাফ করে দিলাম। মাসুম বাচ্চা মরে গেলে চিৎকার করে কাঁদবেন না, বেশি আফসোস করবেন। কিয়ামতের মাঠে এই বাচ্চা বাচ্চি আপনার নাজাতের ওসিলা হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসুন রাসূলকে আর একটু উপরে নিয়ে যাওয়া হোক। মেহনি শেষ করবে, বাইতুল মামুরই রাখবেন, উপরে চলেন না, দেখি না কোথায় গেল। وهو بالأفق الأعلى سبحان الله فدنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى। বাইতুল মামুর থেকে সীমান্ত এলাকায়, যেটাকে বর্ডার বলো, তাফসীরের কিতাব সিদরাতুল মুনতাহা, সিদরুন হিয়া ইসমু শাজারাতিন, তাফসীরে জালালাইন খুলে দেখেন বারেক গিয়া। সিদরুন এটা একটা বৃক্ষের নাম, সিদরাতুল মুনতাহা, মুনতাহা ইন্তেহা শব্দের অর্থ হলো লাস্ট, যেটাকে শেষ বলা। সিদরাতুল মুনতাহা মানে সর্বশেষ বৃক্ষ, যেটাকে সীমান্ত এলাকা বলা হয়। দেখুন সুবহানাল্লাহ। ওখানে বুরাক জিবরীল রাসূল পৌঁছে গেলেন। নবী বলেন, হুজুর বুরাক থেকে নামেন। নবী আমার ডেকে বলে, ও জিবরাইল, প্রভুর দরবারে এসে গেছি। জিবরাইল বলে, হুজুর না, প্রভুর দরবার আরো বহু পরে, তাহলে তুমি যে আমারে নামাই দাও। জিবরাইল উত্তর দেয়, কেন নামাই দিই শোনেন। বাসুদুর রহমান জিবরাইল বাগবতা ইয়া রাসূলুল্লাহ, বাসুদুর রহমান জিবরাইল বাগবতা ইয়া রাসূলুল্লাহ, আজিজাগার রমবালা বাসুজাদি পারুবালা, আজিজাগার রমবালা বাসুজাদি পারুবালাম। হুজুর সীমান্ত এলাকার উপরে আমি জিবরীল যদি উঠার চেষ্টা করি, আমার 600 পাকা সহ বুরাক সহ জ্বলে পুড়ে ছাইকায় হয়ে যাব। সুতরাং সীমান্ত এলাকার উপরে 1 জগা পরিমাণ উঠার ক্ষমতা আমার নাই। এবার আপনাকে রাফরাফ বহন করবে। রাফরাফ আল্লাহ নূরের তৈরি একটি সিংহাসন। জোরে কোন সুবহানাল্লাহ। কিতাবে আসছে রাফরাফের গতি পাওয়ার বুরাকের আরো অনেক বেশি ছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার বুরাক ছাইরা বসলেন কোথায়? রাফরাফ। রাফরাফ এক টান মেরে রাসূলকে আরশে মুআল্লার সিঁড়ির গোড়ায় বলতে 2-3 সেকেন্ড লাগলো, কিন্তু কতটুকুন পথ অতিক্রম করেছে শোনেন। সীমান্ত এলাকা থেকে আরশে আজিম যাইতে রাসূল বলেন 70,000 নূরের পর্দা ভেদ করেছে। একটা পর্দার থেকে আরেকটা পর্দার দূরত্ব 500 বছরের পর।
গুলিস্তানের কথা কই নাই, যাতে বারাদা গিয়ে হইয়া থাকবে। আর সে মোল্লা সিঁড়ির গোড়ায় যখন রক রক ঠেকে গেল, এবার আল্লাহ ডেকে বলেন, হাবিব এটা আমার আরশ, আপনি কদম রাখেন আরশের ভেতরে। হযরত জিবরাইল আল্লাহর হাবিব নিচের দিকে তাকাই দেখি পায়ের পরে জুতা রয়ে গেছে। এবার জুতা খুলতে চায়, এখানে ব্রেন টেক আপ করতে পারে, এই ব্যাপারটা বুঝে আসে না। জুতা লইয়া তো উপরে কেমনি গেল? ওই যুগের লোকেরা জুতা পায়ে দিয়া ঘুমায় থাকতো। আমার রাসূল জুতা পায়ে দিয়া নামাজও পড়েছেন, সাহাবীরা জুতা পায়ে দিয়ে নামাজ পড়েছেন, রাসূল জুতা পায়ে দিয়া ইমামতিও করেছেন। জুতা পায়ে দিয়া ঘুমিয়ে থাকলে গোল থেকে তুলিয়া বুড়াকে বসায় নিয়ে গেছে, জুতা রয়ে গেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এখন নিচের দিকে হাত বাড়ায়, আল্লাহ গো আমি আমার জুতা খুলবো, তোমার আরশের ভেতরে ঢুকবো, জুতা খুলি। আল্লাহ হাবিব ডেকে বলেন, হাবিব না, জুতা খুলতে হবে না। আজকে বহুদিন পর্যন্ত আমার আর তোমার জুতার দুলির অপেক্ষায় দিন গুনতেছে। অবশ্য আমরা কোরআন শরীফ খুললে দেখি মুসা আলাইহিস সালাম তুর পর্বতে যখন গেলেন, পর্বতে উঠবে কোরআন নূরের তাজাল্লি, আল্লাহ ডাক দেয়, ফাখনা না আলাইকা ইয়া মুসা, ও মুসা তোমার পায়ের জুতা দুইটা খুনিয়া তুমি তুর পর্বতে আসো। কোথায় তুর পর্বত? কোথায়? বনি ইসরাইল খানদানের সারা পয়গম্বর, ও মুসা জুতা খুললে। কোথায় আসে দিন বন্ধু গো, জুতা খুলল না। সুবহানাল্লাহ। আর সে আদিম ওখানে ঢুকে বললেন, আর সে আদিম গিয়ে ক্ষান্ত হন নাই, আর উপরে চলে গেলেন। সেটা কি? সেটা কাবা কাউসাইন। আমি কাউস থেকে কাউসাইন বলা হয়েছে। ধনুকের দুইটা মাথাকে কাউসাইন বলা হয়। ধনুকের রশি ধরে দূরে যদি টান দেন, মাথা বেঁকা হইয়া দুই মাথা যতটুকুন পাশাপাশি পৌঁছে যায়, আল্লাহর হাবিব আল্লাহর এত কিনারে চলে গেছে। আরো কিনারে চলে গেছেন, সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হলো হিজাবে কুবরা, রহমতি বরকতি একটা পর্দা। পর্দার ওই দিকে আল্লাহ, এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথাবার্তা শুরু হয়েছে। ফাওহা ইলা আবদিহি মা আওহা, আলাপ আলোচনা শুরু হয়ে গেল। আল্লাহ দিকে বলে, হাবিব দুনিয়ার জমিন থেকে এত উপরে তুমি আমার দরবারে বেড়াইতে আসছো। বন্ধু বন্ধুর বাড়িতে গেলে একদম খালি হাতে যায় না, কত কিছু লইয়া যায়। আলাউদ্দিনের দোকানে মিষ্টি, ইসলামিয়া দই, তারপরে মোড়া তরমুজ, কত রঙের বাঙ্গি। হাবিব গো আমার জন্য কি নিয়ে এসেছ? আল্লাহ হাবিব বলেন, একদম সুন্নাতে আসি নাই। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার ক্ষুদ্র জীবনের গোলামি, বন্দেগী, পবিত্রতা, গুণগান যা কিছু আছে সব তোমার জন্য দিলাম। আল্লাহ বলে, হাবিব রে এত কিছু দিতে পারলাম, আমি কি তোমার শূন্য হাতে ফিরাতে পারি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী। আমার সালাম, আমার রহমত, আমার বরকত, আমার করুণা, আমার মায়া দয়া সব আমি তোমার দিয়ে দিলাম। নবী আমার দেখে বলেন, প্রভু গো এত সুখ এত শান্তি আমার জীবনে মানাইব কিনা? তোমার দেওয়া বরকত, রহমত, সালাম, শান্তি সব আমি গ্রহণ করলাম। তবে দুনিয়ার জমিনে ইমানদার আমার এতিম উম্মতের পরে সমপরিমাণে ভাগ করে দিলাম। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এবার আসার পালা। আপনারা দেখবেন বিয়ে যদি বিয়ের বাড়িতে বেড়াইতে যায়, বিয়ে দিয়ার পেছনে ঘুরে আর বিয়ে সাহেব পোলাওটা ভালো হয় নাই,
তরকারিটা পোড়া লেগে গেছে, আপনার বিয়ানের শরীর ভালো না, বেজার হইয়া যান না খুশি হইয়া যান, বলে কিনা? আল্লাহ রাজি চলে আস, আল্লাহ দিকে বলে আমি জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, কত কিছু তুমি তোমার চোখে আমারে দেখলাম, আর মুখ দেখলাম, আমার সাথে আলাপ করলা, এবার আমি জানতে চাই তুমি বেজার হইয়া যাও না গো খুশি হইয়া যাও? আমার প্রশ্নের উত্তর দেন। আল্লাহ কি জানেন না আল্লাহর বন্ধু বেজার না খুশি? তারপরে যে জীবনের কি অর্থ আছে, এই অর্থটুকু জানার জন্য ওয়াজ মাহফিলে আসতে হয়। আমি বলতেছি আল্লাহ কেন প্রশ্ন করলেন? এর আগে শুনুন রাসূল কি বলেন, আল্লাহ পৃথিবী কোন পয়গম্বর এত উপরে তোলো নাই যত উপরে তুমি আমারে তুলেছ। আমি তোমার নূর দেখেছি, তোমাকে দেখেছি আল্লাহ গো, সেজন্য আমি একটু খুশি হয়েছি, বেজার হয়ে গেলাম দুনিয়ার এতিম উম্মতেরা তো তোমারে দেখলো না। চিন্তা করে সেখানে গো আমাকে আল্লাহ বলে এই জন্য আমি প্রশ্ন করছিলাম তুমি বেজার হইয়া যাও না খুশি হইয়া যাও? আমি জানি গো বন্ধু তুমি উম্মতের কান্ডারি। আপনারা বাচ্চাও না মুরগির দিকে তাকায় দেখবেন, মুরগির পরে যখন চিল থাপা দেয় তখন মুরগি মা উড়াল মারে, ওই চিলে ওই ছাদের উপরে ওই গাছের ডালে নিচে নেমে যায়, মুরগি একবার ডাইনে বামে পেছনে সামনে দৌড়াইতে থাকে, পাখা দুটি উঁচু করে বাচ্চাদের বুকে লইয়া কয় আর কান্দিস না, আমি তোদের মা লাগি, আমি তাতে একটা বাচ্চা চিলের মুখে ছাড়বো না। আল্লাহর হাবিব বলেন উম্মতেরা রে, কিয়ামতের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, পানি পানি বলে যখন লোকেরা চিৎকার মারবে, আমি বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল মারবো রে, এক উড়াল মারবো, দোজখের দুয়ারে পড়ে যাবো, আবার উড়াল মারবো, উচারাতে পড়ে যাবো, বিছানের পাল্লার গোড়া খুদার আর সে সায়ানিক সেজদা করে দুটি হাত তুলে তুলে বলবে উম্মতে আগো কাঁদো না, আমি থাকতে একটা উম্মত দুজকে ছাড়বো না। রাজবের চাঁদকে সাক্ষী রেখে আমরা এখনই আল্লাহর দরবারে মুনাজাত করতে যাচ্ছি। এই দীপ্ত শপথ গ্রহণ করুন, আল্লাহকে হাত দেখায়া জীবনে আর কোনদিন নামাজটুকু ছাড়বো। পারবেন হাত তুলতে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত মুসল্লি নিয়মিত নামাজি করে কবুল করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। الرحمن الرحيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মাবুদ রাত এখন প্রায় 11:30টার কাছাকাছি হয়ে গেছে। একদম এত রাত পর্যন্ত তাকি দেখু খোদা হাজার হাজার মুসলমানেরা হাত তুলেছেন, জানি না কার মনে কি, কারো ছেলের অভাব, কারো মেয়ের অভাব, কেউ সুস্থতায় ভুগতেছে, কারো চাকরির অভাব। মেহেরবানি করে সকল আর মনের সুন্দর নেক মাকসাদগুলি পুরা করে দাও। তুমি মাফটা করলে কে মাফ করবে? তুমি দয়া না করলে আমাদেরকে দয়া করবে? তুমি ক্ষমা না করলে কে আমাদের ক্ষমা করবে? ও আল্লাহ, বহু গুনাহ করে ফেলেছি, গুনার দিকে যখন তাকাই, পাপের দিকে যখন তাকাই, নাম ছাড়া আর কিছু দেখি না। নেকের দিকে তাকাইলে তার দ্বারা জান্নাতের কামনা কোনোদিন করতে পারি না। কিয়ামতের কঠিন মাঠে আমাদের গলায় আগুনের বেড়ি লাগাইয়া জাহান্নামে ছেড়ে দিও না। মউত ঘাটির বাইরা শাহী ইন্তজাম করেছে, সুন্দর ব্যবস্থাপনা করেছে। খোদা গো, এই ব্যবস্থাপনা কিয়ামতের মাঠে নাজাতের উসিলা বানিয়ে দিও। এই অনুষ্ঠান কেমন পর্যন্ত প্রতি বছর এই ঘাটে তুমি প্রতি বছর তুমি মঞ্জুর করিয়া নাও। অনুষ্ঠানে
যারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, মেহনত করেছে, সকলের মেহনত তুমি মেহেরবানি করে কবুল করে আল্লাহ। বন্ধুর দরাজ থেকে আমার ভাইরা আছে, কি দিয়ে আমি বিদায় দিব? আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, শুধু তোমার কাছে সুবদ্ধ করে দিলাম। প্রত্যেকের কাঁদমে কাঁদমে শ্বাস নিঃশ্বাসে হাজার হাজার নেক রেখে দিও আল্লাহ। মাবুদ ও খুদা, জানি না না জানি জিন্দেগির শেষ মুনাজাত করতেছি, কালকে সময় কবরের বাসিন্দা হইয়া যাক, কেমনে থাকবো ওই কবরে, যেখানে মা নাই, বাপ নাই, বন্ধু নাই, বান্ধব নাই। ও খুদাই, মুনাজাতের খাতিরে তুমি নিজ হাতে আমাদের কবরে বাতি জ্বালাইয়া তোমার বন্ধুর রওজা থেকে একটা পরিষ্কার পথ করিয়া দিও। ও খুদা, যেদিন মালাকুল মউত পাঠাইবা, যেদিন সমন জারি হয়ে যাবে, ওই দিন তুমি রমজান মাসে পাঠাই দিও, তখন আমি তোমার হতভাগা বান্দা রোজাদার থাকবো। রমজানে জমার দিন আজরাইল পাঠাই দিও, কদরের রাতে আজরাইল পাঠাই দিও, যখন আমি তোমারই বান্দা মসজিদে ইবাদতে মগ্ন থাকবো। খুদা গো, ও খুদা, আমাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি যারা পৃথিবীতে নাই, বাপ বলে ডাকবার মতো কেউ নাই, মা বলে ডাকবার মতো কেউ নাই। কিতাবে আসছেন, মায়ের পেটে 3 অবস্থায় আমি আমার জীবন কালাতিপাত করেছিলাম। প্রথম 3 মাস দাঁড়ানো অবস্থায়, মাঝের 3 মাস রুকুর অবস্থায়, শেষের 3 মাস মায়ের পেটে সেজদার অবস্থায় ছিলাম। কাদের কুদরত আমার মাথা ধরে ফের করে দেয়, পা দুটাকে পেছনের দিকে সোজা করে ছেড়ে দেয়। ওই সময় আমার পা দুটা ছুটিয়ে গিয়া আমার মা দুঃখিনের কলিজায় লেগে যায়। আমার মা পেরেশান হয়ে গেছে, দৌড়ে একবার স্বামীর পায়ে পড়ে যায়, আবার শ্বশুরের পায়ে পড়ে যায়, আবার শাশুড়ির পায়ে পড়ে যায়। ও আম্মা মাফ করে দেন, আব্বাজি মাফ করে দেন, স্বামী গো মাফ করে দাও, মনে হয় বাঁচবো না। মার করে যায় লাথি মেরে আমি পৃথিবীতে দিয়া না না মা গো কইয়া ঘন ঘন চিৎকার করে ডাকতেছিলাম। আল্লাহ বলে, বান্দারে লম্বের পরে চিৎকার করে আমি ইচ্ছা করে ধরে কাঁদাইছিলাম, কারণ তোর চিৎকারের আওয়াজ তোর মায়ের কানের গোড়ায় গেলে তোর মার জ্ঞান তাড়াতাড়ি ফিরে যাবে। দাদি সোয়ালে পেশাব করে দিতাম, ভাবি নিয়ে গেছি পেশাব করে দিতাম, বুকে লইয়া ঘুমাইলে পেশাব করে মার বুকটা ভিজাই দিতাম। আমার মা ঘুম থেকে উঠে দেখেন ব্লাউজটা ভিজে গেছে, কাপড়টা ভিজে গেছে। খুদা গো, শীতের দিন মা থরথর করে কাঁপতেছে, আমাকে রাত করে খাটের থেকে নিচের জমিনে ছেড়ে দেয় না। মাঝে মধ্যে রাত হইয়া যদি আমার মা আমাকে মাপেন, তাইলে আমি মায়ের দিকে তাকাইয়া মা মা কইয়া ঘন ঘন ডাকতাম আর কাঁদতাম। আমার মার সাথে সাথে মায়া লাগে, দৌড়ে গিয়ে বলে, আয় আমার কুলে, আর কোনদিন ধরে মারব না। 50 শনির অভাবে ধারে ধারে ঘুরিয়া বাতের মা রানিয়া নিজে না খাইয়া আমারে খাইতে দিতে। ও খুদা, ওই মা দুঃখিনী আর দুনিয়ায় নয়। আমি জানি না কার মা আছে, কার মা নাই, কার বাপ আছে, কার বাপ নাই, আমি জানি না। খুদা গো, যাদের পিতা মাতা নাই, তোমার বন্ধু হাদিস শরীফে ইরশাদ করেছেন, সন্তান যখন মা বাবার জন্য কাঁদে, সন্তানের চোখের পানি চোখ থেকে বের হয়ে নাকের আগায় আসার আগে আগে বাপ মা জিন্দেগির খবর আজাদ হয়ে যায়। মায়েরা মাফ করে দাও, বাবারে মাফ করে দাও। যাদের পিতা মাতা গুলো পৃথিবীতে বেঁচে আছে, হায়াত বাড়ায় দাও, প্রাণ বলিয়া করতে পারে তুমি তৌফিক দিয়ে দাও। তুমি তাকিয়ে দেখো, তোমার বন্দারা কাঁদবে, তুমি বলেছ ও বন্দা কাঁদ। আমি যখন দেখবো তুই কাঁদবো বন্দা, আমি আল্লাহ যখন দেখবো তোর গাল বেয়ে বেয়ে পানির ফোঁটা ঝর্ণার মতো ধরে পড়তেছে, আমি খোদার রহমতের দরিয়ায় জুস মারবে রে বন্দা, সঙ্গে সঙ্গে আমি তোর জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। আমাদের অন্তর শক্ত হয়ে গেছে, এই চোখে পানি আসে না, কান্দা মুখের মতো মুখটা বেকা করে রাখলাম। বাবা, তুমি আমাদের মাফ করিয়া দাও।
বাংলাদেশে তুমি শান্তি দিয়ে দাও। আর কত মারামারি হবে, আর কত মানুষ মরবে, আর কত রক্তে লাল হবে। খোদা গো, ভাই ভাইকে ভালোবাসতে পারি তৌফিক দাও। মারামারি, চুরি, ডাকাতি, রাজধানী, খুন খারাপি ধুয়ে মুছে তুমি সাফ করে দাও। সোনার বাংলায় তুমি রহমত নাযিল করে দাও আল্লাহ। تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم لا إله إلا الله محمد